কথাই বলে পিটিয়ে ছাল তুলে দেব। এই ছবিটি যেন সেই কথার বাস্তব উদাহরণ। এই নির্মমতার শিকার হয়েছে সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুল ও শহীদ ক্যাডেট একাডেমির ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্র, তার নাম ফাহিম। ফাহিমকে পিটিয়ে ছাল তুলে দেওয়ার অভিযোগে শহীদ ক্যাডেট একাডেমির সিরাজগঞ্জ শাখার পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান রঞ্জু ও শিক্ষক মোহাম্মদ বুলবুলের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোহেল রানা ২৪শে জুলাই বাদী হয়ে সদর থানায় মামলাটি করেছেন। শহীদ ক্যাডেট একাডেমিতে একটি লেখা চোখে পড়েছে। দেয়ালে লেখা রয়েছে, শিক্ষকের বেত্রাঘাত পিতার আদরের চেয়ে উত্তম। কেন ফাহিমকে পেটানো হলো সে বিষয়ে জানতে স্কুলে গেলে মেজাজ দেখিয়ে কথা বলেন হাসানুজ্জামান ও বুলবুল। ছাত্রকে পেটানোর জন্য তাদের কোনো দুঃখ নেই, উপরন্তু নানাভাবে পেটানোর পক্ষে যুক্তি দিতে থাকেন তারা। শহীদ ক্যাডেটের পরিচালক হাসানুজ্জামান সাংবাদিকদের উল্টো আক্রমণ করে কথা বলেছেন। তোমার শাস্তির ব্যবস্থা এখানে আছে, তোমার গার্ডিয়ান আপনার কাছে অভিযোগ করতেছে, কোন গার্ডিয়ান আপনার কাছে অভিযোগ করছে যে একজন শিক্ষক ও একজন ছাত্রকে আপনার শাস্তি দিচ্ছে, অভিযোগ করছে, সরকারিকে সাথে নিয়ে আসেন। তারপরে অভিযোগ করছে আপনার কোনো ক্ষমতা নাই বিচার করার, আপনার সাথে নিউজ দিতে আসতেন, নিউজ দিবেন, বিচার করার ক্ষমতা আছে আইন প্রয়োগকারী সংস্থার। ওনারা মামলা করছে, মামলায় যা হয় হবে, ঠিক আছে। ফাহিমকে মারধর করা শিক্ষক বুলবুল নানাভাবে নিজের পক্ষে যুক্তি দেখানোর চেষ্টা করেন। প্রায় একটা মাস সহ্য করার পরে ভাই লাস্টে ৫-৭টা বাড়ি যদি যেতে পারি লাগছে ভালো ইউনিভার্সিটি একেবারে ছবি দেখছি আর কি, দেখছি ঠিক আছে। আমাদের পাশের লাগি আছে স্টুডেন্ট কি মারা যাবে কিনা এখন কি বলবো ভাই, এখন কথা বলতে গেলে না আপনার যেভাবে যারা করেন প্রশ্ন করেন ভাই, আইন কি বলে আবাসিকে থাকে বাচ্চা, এবার আপনারা একদিন থাকেন না, চব্বিশ ঘন্টা থাকেন না আবাসিকে, দেখেন কি করে। মূল কারণটাই হচ্ছে তার হলো বাজে ব্যবহার, দুষ্টামি এবং বাচ্চা কাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার হচ্ছে। সেগুলো একজনের জিনিস পছন্দ হয় না, সেই সাথে তাকে ছিঁড়ে ফেলবে, ঠিক আছে, তার কথা রাখবে না, সে এই কাজটাকে মানে তার সাথে সে বাজে বকা দিবে, এমন বকা দিবে সেটা আপনি পাতে নিতে পারবেন না, এই ধরনের বাজে বকা দিবে। যে কারণে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, আপনাদের কাছে জিনিসটা বড় হয়ে গেছে, এই জন্য থানায় বলে রিপোর্ট করছে আমার নামে, আমার প্রতিষ্ঠানের নামে। আমি যেটুকু জানি এইটুকু বললাম। বাচ্চা কাচ্চা যখন আবাসিকে বাবা মা ভর্তি করে দিয়ে যায়, তখন বলে যায় যে আমাদের বাচ্চা কাচ্চা আজকে থেকে বাবা মা আপনারাই যেভাবে পারবেন মানুষ করবেন, তারাই বলে যায়, আবার তারাই বিচার দেয়, বুঝছেন কি ভাই, কিছু করার নেই আমাদের। কিন্তু ৪টা-৫টা বাড়ি দিচ্ছে, ৩-৪টা বাড়ি এটি জোরে লাগছে, সরাসরি বলতেছি, এই জিনিসটাই আপনার এটা বড় হয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।